আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কি মনে করে আপনি? আসছিলাম যে আপনার আব্বু তো রেগুলার মসজিদে নামাজ পড়তে যেত। কয়েকদিন যাবৎ দেখি আপনার আব্বু মসজিদে যায় না। কোনো সমস্যা নাকি? আপনার আব্বু কোথায় গেছে? আসলে আব্বু তো নামাজে একটু বাসাতে কোন দূর বাইরে কম ইলিগে দেন। আতিক ভাই, আপনি সমাজের একটা শিক্ষিত লোক। আপনি যে আপনার আব্বারে জঙ্গলে ফালায় রাখছেন, এটা এলাকা সবাই জানে। সেইটা শুনে আপনার কাছে আমি আসছি। আর আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন। আপনি একটা শিক্ষিত লোক হইয়া কিভাবে আপনার আব্বারে জঙ্গলে ফালায় রাখছেন? কাজটা কি আপনি ঠিক করছেন? ঠিক করছি হুজুর। আপনি তো জানেন না আমার বাইরের খবর। একটা আজ্ঞা ঘর ধরে একটা লেড়াই আলা। ইচ্ছা করে হ্যাঁ কি করে জানেন, গড় আগে এই যে কই যে আগা দলে কইবা না হ্যাঁ করে ঘর দর নোংরা করলা। আমার তো বউ বাচ্চা আছে, পোলাহানি তো অসুস্থ হয়ে যাবো গা। কেহারা তো আমি পুরো হালাই দিছি না, জঙ্গলে তো ঘাউন টাউন দিতে হইতেছি নাকি মানছি বানাই আছে জঙ্গলে হালাই থেকে করছি। আতিক ভাই, আপনি তারপরও কাজটা খারাপ করছেন। আপনাদের মতো লোকটা যদি সমাজে এই সমস্ত কাজ করে বেড়ায়, যারা অশিক্ষিত মূর্খ আছে তারা কি করব? কাজটা খুব খারাপ করছেন। কে লিগে আর্জেন করে ফোন করলা আবার লিগিয়া কি কবা? আর কন্যা যে আব্বা আমার বাপে আজ্ঞা মুইতা গরমর তলায় আছে, আর কি করতাম? আমার একটা বুদ্ধি টুদ্ধি দিনছে, আমি তো আর পারতাছি না আব্বা। তোমারে তো আমি আগেই কইছি যে বুড়িয়ারে তুমি ঘরটা বাই করে দাও। ওটারে ঘরে রেখে তুমি তো তোমার বেজাল করবোই। ওটা বয়স হয়ে গেছে গা, ওটা তুমি বাচ্চা বাই করে দেও। আরে আব্বা কি কইন, এখন যদি আমার বাইরে হালাই দেই তে মানছে কি কইব? এলাকা ময় মুরব্বী আছে, পরে মাতবর টাতবর আছে, পরে আয়া পরে আমার উপর চাপবো। তখন কি করা যায়? আমার একটা বুদ্ধি দিন, আমি তো আর পারতাছি না। তোমারে তো আমি একবারে ফালাই দেবার কইছি না, কইছি তোমার বাড়ির ওই যে জঙ্গলটা যায় ওই জঙ্গলের ওইদিকে হালাই থই আবা। তুমি যে খাবার টাবার দিয়াবা, সমস্যা কি? তুমি তো একবার হালাইতেছো না। তোমারে ভালো বুদ্ধি দিলাম, তুমি দেখো। হ আব্বা, আপনি একটা ভালো বুদ্ধি দিয়েছেন, অনেক সহ্য করছে আর না। আজকে বুড়া রে আজকে জঙ্গলে হালাই তুই আমি চলুন, আপনি টাইম আমি একলা পারতাম নাই। ওই বুড়া, এনু ঠিক মারে হইয়া থাকবি, চিল্লামিল্লি করবি না, এনু কেসার মেসার করবি না, শব্দ করাও না, তাহলে একটা সিপিএ মারিয়া থই দেবো। ঠিক মারে এনু হইয়া থাকবি। চলুন আব্বা, জায়গা খাওয়ানোর টাইমে খাওয়ান দিয়ে দেন জায়গা। এত কথা এখন আমার সময় নাই, আমার একটু কাজে যেতে দেবো, আমি একটু বাড়িলাম। দাঁড়ান আতিক ভাই, আমরা যাইতে পারবেন এক শর্তে। হুজুর কি বলেন? শর্ত মানে কি শর্ত? শর্ত হলো, আপনাদের যে শিমুল বাগান আছে, ওই শিমুল বাগানে 1 ঘন্টা সময় বসে থাকবেন। বসে থেকে এখানে আসবেন, তারপর আমি আপনার সাথে কথা বলবো। এমনি তো আব্বারে জঙ্গলে ফালাই দিছি, এখন যদি হুজুরের কথা না শুনি তাহলে তো সমস্যা হবে। 1 ঘন্টায় তো জায়গা। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি যাইতেছি, আপনি শর্তে রাজি? আপনি 1 ঘন্টা সময় শিমুল বাগানে থাকবেন, আমি 1 ঘন্টা সময় এখানে দাঁড়ায় থাকবো। এরপর আপনার সাথে কথা বলবো। আপনি যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হুজুরে কি একটা পরীক্ষার মধ্যে ফেলাইলো, 1 ঘন্টা এই জায়গাটার মধ্যে থাকুন লাগবো। এই 1 ঘন্টা এনে কেমনে বই থাকবো? আচ্ছা থাক, 1 ঘন্টাই তো কোনো রকম বই একটু কাটাই দিই। ফুলানি কি শুরু করছেন খেলা? এই ফুলানি এদিকে যাও। হ্যাঁ? ঘামতাম গন্ধ। একটু শ্যামার মধ্যে জিরাই লই, একটু ঘুমাইলে শ্যামা পাইছি ভালো। মাত্র 20 মিনিট হইলো। এই বেটা যা, জায়গা হইতো না ঘুমানি। মরে যেতেছে একেবারে। ধাক্কা মারলেন মিয়া। যা বেটা, এদিকে যা যা। যাক 1 ঘন্টা হইছে, চল যা।
যারা তুই ঘুমা যা ছালাই আছে একেবারে 1 ঘন্টা হয়ে গেছে আয় পড়ছি কই ফাটাইছিলেন একেবারে ফুলা ফান খেলতেছে ভালু দুলা একটা শৈলী হয়ে যেতেছে ঘুমাইতে ঘুমাইতে ইস 1 ঘন্টা করে আমার একেবারে মনে আজাব গেল একেবারে হুজুর ওই গাছের নিচে যে ফাটাইলেন গাছের কোনো কাম আছে কে লেগে আমার ফাটাইছুন কি কাম ওই গাছের আতিক ভাই শুনেন, আপনার যেই গাছের নিচে আপনাকে পাঠাইছিলাম ওই গাছটার বয়স অনেক বেশি। মানুষজন ক্লান্ত হয়ে গেলে দুপুরবেলা এই গাছের নিচে এসে বিশ্রাম নেয়। অনেকে খেলাধুলা করে ওই গাছের নিচে বসে বিশ্রাম নেয়। অনেকে মাঠে কাজ করে ওই গাছের নিচে আসলে সুন্দর ছায়া তলে আইসা একটু আরাম পায়। সেজন্য গাছটার আপনার কাছে মূল্য না থাকলেও যারা ওইখানে বসে বিশ্রাম নেয় তাদের কাছে মূল্য আছে। ঠিক তেমনি বৃদ্ধ বাবা মা হচ্ছে সেই গাছের মতো, আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু তারপরেও জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে বিশ্রাম দিবে, ওই ছায়ার মতো আপনাকে ছায়া দিবে। সেটা বোঝানোর জন্য আপনাকে আমি ওই বাগানে পাঠাইছিলাম, বুঝতে পারছেন? হুজুর আপনি আমার চোখটা খুলে দিচ্ছেন। আমার বাবা আমার ছায়া, বাবার কাছে গেলে আমি প্রশান্তি পাবো। আসলে হুজুর আমি তো বুঝি নাই আমার ছায়া আমার প্রশান্তি আমি জঙ্গলে ফালাই থেকে পড়ছি। আমি বুঝতে পারি নাই বাবারে ফালাই দিয়ে আসার পর থেকে ভিতরটা অশান্তি অস্থিরতা কাজ করতেছিল। কেন এরকম হচ্ছিল আমি বুঝতেছিলাম না হুজুর। আপনি আমাকে চোখে আগুন দিয়ে সব বুঝাই দিচ্ছেন। আসলেই বাবারা বটবৃক্ষের মতো সন্তানদেরকে ছায়া দেয় এবং বাবাদের কাছে গেলে সন্তানের শান্তি লাগে। আসলে হুজুর আমি বুঝতে পারিনি হুজুর, আমার এখনই যে বাবারে আনতে হবে, আমি এখনই যেতেছি হুজুর। বাবা হচ্ছে পরিবারের সুপার হিরো। সুপার হিরোকে ঘরের বাইরে রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না। প্রত্যেকটা সন্তানের উচিত বৃদ্ধ বাবা মার খোঁজখবর রাখা, তাদের বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে বলবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।